চোট নিয়ে শঙ্কায় থাকা তাসকিন আহমেদকে নিয়েই টি-20 বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে জায়গা মেলেনি বিপিএল মাতিয়ে জিম্বাবু সিরিজের দলে ফেরা পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের। তার সঙ্গে প্রতিযোগিতায় বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে পেসার তানজিম হাসান সাকিব। সদ্য সমাপ্ত জিম্বাবু সিরিজ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের একটা আভাস পাওয়া যাচ্ছিল। তবে তাসকিনের ইনজুরিতে হিসেবটা কিছুটা এলোমেলো হয়ে যায়, যদিও তাকে নেওয়া হয়েছে স্কোয়াডে। এছাড়া আজ দল ঘোষণার সময় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানালেন, গত 30 এপ্রিল আইসিসির কাছে বিশ্বকাপের যে দল পাঠিয়েছিল বিসিবি, সেই দলে কেবল একটি পরিবর্তন আনা হয়েছে, আর তা হচ্ছে সাইফুদ্দিনের বাদ পড়াটা। এর বাইরে বাকি 14 জনের জায়গা ঠিক রাখা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সাইফুদ্দিনের জায়গা নিয়েছে তানজিম। কমিটি ও টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছেন তরুণ এই পেসারের ওপর। গত বিপিএল দারুণ পারফর্ম করে 1.5 বছর পর জিম্বাবু সিরিজ দিয়ে দলে ফিরেছে সাইফুদ্দিন। সিরিজের 4 ম্যাচে 8 উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট সংগ্রহ হলেও দেদারসে রান বিলিয়েছে। ওভার প্রতি রান খরচ করেছে 9.31। বিশেষ করে শেষ 2 ম্যাচে তিনি রান দিয়েছে 42 ও 55। এটিই তার বিপক্ষে গেছে বলে প্রধান নির্বাচকের কথায় আভাস পাওয়া গেছে। অবশ্য জিম্বাবু সিরিজে 2 ম্যাচ খেলে তানজিম সাকিবও আহামরি কিছুই করতে পারেননি। 2 ম্যাচে তার উইকেট ছিল কেবল একটি। এক ম্যাচে 4 ওভারে 26 রান দিলেও পরের ম্যাচে 4 ওভারে দিয়েছে 42 রান। সাইফুদ্দিনকে দলে না রাখা নিয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছে, দুটো রাস্তা ছিল আমাদের সামনে। প্রথমত দলে থাকা ফিট ক্রিকেটারদের মধ্য থেকে নির্বাচন, দ্বিতীয়ত বাকিদেরও পরখ করে দেখা। আমরা চোট থেকে ফেরা সাইফুদ্দিনের পারফরমেন্স দেখতে চেয়েছি, তার ওপর অবশ্য আমাদের আস্থা ছিল। তবে জিম্বাবুয়ে সিরিজে আমাদের আস্থার জায়গায় কিছুটা এগিয়ে তানজিম সাকিব, সে কারণে সাইফুদ্দিনকে রাখা হয়নি।